আমাদের বেঁচে থাকার জন্য যা সবচেয়ে জরুরি মানে পানি, সেটাই কিন্তু এখন মারাত্মক বিপদের মধ্যে আছে। সারা পৃথিবীতেই নদী, হ্রদ, সাগর সবকিছুই খুব ভয়ঙ্করভাবে দূষিত হচ্ছে। তো চলুন এই ব্যাপারটা নিয়েই আজ একটু গভীরভাবে কথা বলা যাক। ঠিক কি কি কারণে এটা হচ্ছে আর এই সংকট থেকে বেরোনোর উপায় বা কি, সেটাই আমরা বোঝার চেষ্টা করব। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের এই কথাটা শুনলেই বোঝা যায় পরিস্থিতি কতটা গুরুতর। ব্যাপারটা কিন্তু এমন না যে এটা শুধু কোনো একটা দেশের সমস্যা। না, এটা একটা বৈশ্বিক সংকট যা আসলে আমাদের সবার জীবনকেই প্রভাবিত করছে। তাহলে চলুন পানি দূষণ বলতে ঠিক কি বোঝায় সেটা একদম সহজ করে বুঝে নিই। সোজা কথায় যখন কোনো হ্রদ, নদী বা সাগরের পানিতে ক্ষতিকর জিনিসপত্র মিশে যায় আর তার ফলে পানির স্বাভাবিক অবস্থাটা নষ্ট হয়ে যায়, সেটাই হলো পানি দূষণ। আর এর ফলে কিন্তু পানিতে থাকা জীবজন্তুদের জীবন বিপন্ন হয়ে পড়ে। আচ্ছা, এখন প্রশ্ন আসতেই পারে, এই দূষণটা ঠিক কিভাবে ছড়াচ্ছে? এর উৎসগুলোকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। দূষণ ছড়ানোর দুটো মূল রাস্তা আছে। একটা হলো পয়েন্ট সোর্স, মানে দূষণের উৎসটা একদম নির্দিষ্ট। যেমন ধরুন, কোনো একটা কারখানার পাইপ থেকে সরাসরি বর্জ্য পানিতে পড়ছে। এটাকে খুঁজে বের করা আর আটকানো কিন্তু তুলনামূলকভাবে সোজা। কিন্তু আরেকটা আছে নন পয়েন্ট সোর্স, আর এটাই হলো আসল চ্যালেঞ্জ। কারণ এটা কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে আসে না। যেমন চাষের জমি থেকে বৃষ্টির পানিতে সার বা কীটনাশক ধুয়ে নদীতে মিশে যাচ্ছে। এখন কোন জমি থেকে কতটুকু আসছে তা খুঁজে বের করা কিন্তু খুবই কঠিন। আর সবচেয়ে চিন্তার বিষয় কি জানেন? দূষণ কিন্তু কোনো দেশের বর্ডার বা সীমানা মানে না। একটু ভাবুন তো, এক দেশের কারখানার বর্জ্য ফেলা হলো নদীতে, আর সেই নদী বয়ে চলে গেল আরেকটা দেশে। ফলে কি হলো? এক দেশের দূষণ আরেক দেশেও ছড়িয়ে পড়ল। এই ব্যাপারটাকে বলা হয় ট্রান্সবাউন্ডারি পলিউশন বা আন্তঃসীমান্ত দূষণ। তো চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। পানি দূষণের মূল কারণগুলো কি কি, আর এর প্রভাবই বা কীভাবে মাপা হয়, সেটা নিয়েই এখন কথা বলবো। একটা তথ্য শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। আমাদের সমুদ্র দূষণের প্রায় অর্ধেকই হয় পয়ঃনিষ্কাশন আর বর্জ্য জলের কারণে। মানে আমাদের বাড়িঘর আর শহর থেকে যে নোংরা পানিটা বের হয়, সেটাই ঠিকমতো পরিশোধন না হয়ে সাগরে গিয়ে মেশে, আর এটা সরাসরি পানির নিচে জীবজগৎকে ধ্বংস করে দিচ্ছে। ভাবা যায়, প্রতি বছর সারা পৃথিবীর শিল্প কারখানাগুলো থেকে ৫০০ থেকে ১,০০০ কোটি টন বর্জ্য তৈরি হচ্ছে। আর এই বিশাল পরিমাণ বর্জ্যের একটা বড় অংশই কিন্তু কোনো ট্রিটমেন্ট ছাড়াই সোজা আমাদের নদী আর সাগরে গিয়ে পড়ছে। সংখ্যাটা আসলে অবিশ্বাস্য। আচ্ছা, আমরা যে আবর্জনাগুলো পানিতে ফেলে দিই, সেগুলো কতদিন ধরে পরিবেশের ক্ষতি করে সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? ব্যাপারটা কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো। যেমন ধরুন, একটা সাধারণ কাগজ হয়তো ৬ সপ্তাহের মধ্যে পচে যায়, কিন্তু একটা অ্যালুমিনিয়ামের ক্যান, ওটা পচতে সময় লাগে প্রায় ২০০ বছর। আর কাচের বোতল, ওটা তো হাজার হাজার বছর একই রকম থেকে যায়। এগুলো ছাড়াও কিন্তু আরও অনেক কারণ আছে। যেমন মাটির নিচে পুরনো তেলের ট্যাঙ্ক বা পাইপ থেকে লিক হতে পারে। আবার ধরুন, বায়ু দূষণের ফলে যে অ্যাসিড বৃষ্টি হয়, সেটাও কিন্তু সরাসরি পানিকে দূষিত করে। আর সবশেষে আমরা তো আছি, আমাদের প্রতিদিনের প্লাস্টিক, খাবারের বর্জ্য, এগুলো তো আমরা হরহামেশাই পানিতে ফেলে দিচ্ছি। বেশ, কারণগুলো তো মোটামুটিই বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো, বিজ্ঞানীরা ঠিক কিভাবে বোঝেন যে কোনো জায়গার পানি আসলেই দূষিত হয়ে গেছে? এটা মাপার জন্য মূলত দুটো পদ্ধতি ব্যবহার করা হয়। একটা হলো কেমিক্যাল ইন্ডিকেটর, মানে পানির স্যাম্পল নিয়ে ল্যাবে পরীক্ষা করা হয় যে এতে বিপজ্জনক রাসায়নিক কি পরিমাণে আছে। আর আরেকটা হলো বায়োলজিক্যাল ইন্ডিকেটর। এটা অনেকটা প্রকৃতির নিজস্ব হেলথ চেকআপের মতো। বিজ্ঞানীরা দেখেন যে ওই পানিতে মাছ বা পোকামাকড় ঠিকমতো বাঁচতে পারছে কিনা। যদি দেখা যায় যে জলজ প্রাণী কমে যাচ্ছে, তাহলেই বোঝা যায় যে পানির অবস্থা ভালো না। সমস্যাগুলো নিয়ে তো অনেক কথা হলো, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এর সমাধান কি? এই যে দূষণের স্রোত, এটাকে কি আমরা উল্টো দিকে ফিরিয়ে আনতে পারি? চলুন সেদিকেই নজর দেওয়া যাক। দেখুন, এর কোনো একটা সহজ সমাধান নেই। আমাদের আসলে কয়েকটা দিক থেকে একসাথে কাজ করতে হবে। প্রথমত, শিক্ষা, মানে সবাইকে সমস্যাটা নিয়ে সচেতন করে তুলতে হবে। দ্বিতীয়ত, আইন, দূষণ রোখার জন্য কঠোর আইন তৈরি করতে হবে এবং সেটা যাতে সবাই মানে তা নিশ্চিত করতে হবে।
আর তৃতীয় হল অর্থনীতি। যারা পরিবেশ বান্ধব কাজ করবে তাদের উৎসাহ দিতে হবে, আর যারা দূষণ ছড়াবে তাদের জন্য জরিমানার ব্যবস্থা করতে হবে। এই বড় লড়াইয়ে কিন্তু আমাদের সবারই কিছু করার আছে। প্রতিদিনের জীবনে যদি আমরা ছোট্ট কিছু অভ্যাস বদলে ফেলি, সেটাও কিন্তু অনেক বড় পরিবর্তন আনতে পারে। যেমন ধরুন, পরিবেশ বান্ধব ডিটারজেন্ট ব্যবহার করা, রান্নাঘরের তেল বা গ্রিস ড্রেনে না ফেলা, কিংবা কীটনাশকের ব্যবহার কমানো। আর আবর্জনা তো অবশ্যই নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। শেষ পর্যন্ত ব্যাপারটা এসে দাঁড়ায় একটা সিদ্ধান্তের উপর। আমাদের সবার সম্মিলিত সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে পানির ভবিষ্যৎ। আমাদের সামনে আসলে দুটো রাস্তা খোলা আছে। একটা রাস্তা আমাদের নিয়ে যাবে এমন এক ভবিষ্যতের দিকে যেখানে সৈকতগুলো আবর্জনায় ভরা থাকবে আর নদীগুলো হবে প্রাণহীন। আর অন্য রাস্তাটা হলো একটা পরিষ্কার স্বাস্থ্যকর পরিবেশের দিকে। আমাদেরই বেছে নিতে হবে আমরা কোন পথে হাঁটব। কোন পথে আমরা হাঁটব সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই।